হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি এডুকেশন জোন। আজকে আমরা শিখব মাউসের 5টি ব্যবহার। এখানে এমএস ওয়ার্ডে কিছু লেখা আছে। আমি চাইছি কোনো একটা ওয়ার্ডকে সিলেকশন করব, সেই ওয়ার্ডের ওপরে ডাবল ক্লিক করলে কিন্তু ওয়ার্ডটা সিলেকশন হয়ে যায়। আমি চাইছি পুরো প্যারাগ্রাফটা সিলেকশন করব, তার জন্য কোনো একটা ওয়ার্ডের ওপরে 3বার ক্লিক করলে কিন্তু আমাদের পুরো প্যারাগ্রাফটা সিলেকশন হয়ে যায়। এছাড়া তুমি ইন্টারনেটে সাহায্যে কোনো উইকিপিডিয়া ওপেন করলে বা এনিথিং, সো আমি এর মাউস ক্লিক করে কিন্তু কোনো কিছু সিলেকশন করতে পারি, ড্র্যাগ করে চেপে ধরে। এছাড়াও 3বার ক্লিক করলে কিন্তু সেই প্যারাগ্রাফটাও সিলেকশন হয়ে যাবে। এবারে আমরা যাব টিপস 2। এটাকে ক্লোজ করে দিই। এখানে দেখো ইন্টারনেটের একটি পেজ ওপেন আছে youtube.com। সো আমি মাউসের স্ক্রল বারটাকে চেপে ধরে যখন নিচের দিকে নামাবো তখন দেখো অটোমেটিক্যালি পেজটা নিচের দিকে নামতে থাকছে। আমাকে স্ক্রল বারে ক্লিক করে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। আবার উপর দিকে যখন আমি নিয়ে যাব স্ক্রল বারটাকে চেপে, তখন দেখো অটোমেটিক্যালি আবার পেজটা উপর দিকে উঠে যাচ্ছে। এবারে আমরা জানবো টিপস 3। সো টিপস 3 জানার জন্য আমরা এখানে google.com লিখলাম, ইন্টারনেটের একটা পেজ ওপেন করলাম। আবার চাইছি আরও একটা পেজ ওপেন করব, তার জন্য কি প্রসেস, রাইট ক্লিক অ্যান্ড দেন নিউ ট্যাব। আরও একটা পেজ ওপেন করব, রাইট ক্লিক নিউ ট্যাব। আরও একটা পেজ ওপেন করছি আমি, সেই একই প্রসেসে আমরা ওপেন করতে পারবো, রাইট ক্লিক অ্যান্ড দেন নিউ ট্যাব। এইভাবে আমরা কন্টিনিউ ট্যাব ওপেন করতে পারি। এছাড়া আমি যদি কোনো লিঙ্কের ওপরে গিয়ে স্ক্রল বারটা ক্লিক করি, দেখো আমি স্ক্রল বার ক্লিক করছি, নিউ ট্যাব অটোমেটিক্যালি ওপেন হয়ে যাচ্ছে। আমাকে আর রাইট ক্লিক করে নিউ ট্যাবে ক্লিক করতে হচ্ছে না। আমাদের মাউস পয়েন্টারের স্ক্রল বারটাকে দিয়ে যখনই আমি প্রেস করছি যে কোনো লিঙ্কের ওপরে, দেখো অটোমেটিক্যালি এখানে ট্যাব ওপেন হয়ে যাচ্ছে। সো এবারে আমরা যাব মাউস ব্যবহার টিপস 4। তো এখানে যখন আমি এই যে ট্যাবগুলো ওপেন আছে, এই ট্যাবগুলো যখন আমি ক্লোজ করতে যাব, তো এইভাবে আমরা ট্যাবগুলো ক্লোজ করতে পারি, বন্ধ করতে পারি। এছাড়া আমরা কি করব, আমরা ট্যাবের ওপরে মাউস পয়েন্টারটা নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে কি করব, স্ক্রল বার বাটনটা যখনই প্রেস করব অটোমেটিক্যালি দেখো একটা করে ট্যাব ক্লোজ হতে থাকছে। সো এবারে আমরা যাব টিপস 5। টিপস 5-এ কী আছে, এখানে আমাদের অনেকগুলো উইন্ডো ওপেন আছে। আমি চাইছি কোনো একটা উইন্ডো নিয়ে আমি কাজ করব, তো তার জন্য কি করব, সেই স্ক্রল বারে গিয়ে মাউসটাকে একটু ড্র্যাগ করে নাড়ালে দেখো অটোমেটিক্যালি সমস্ত উইন্ডো মিনিমাইজ হয়ে গেছে। আবার চাইছি সমস্ত উইন্ডো নিয়ে কাজ করব, আবার ড্র্যাগ করলে কিন্তু আবার চলে আসবে। থ্যাংক ইউ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।